ইসলামপন্থীদেরকে যদি ভোট দেন গণতান্ত্রিক সিস্টেমে যেটা বর্তমান চালু আছে, ভোট দিলে ঈমান থাকবে, ভোট না দিলে ঈমান নাই। বলে এই মার্কায় ভোট দিলে আল্লাহর কোরআন জিতে যাবে, আর এই মার্কা হেরে গেলে আল্লাহর কোরআন হেরে যাবে। ভণ্ডামির তো একটা লিমিট থাকা উচিত, ঠিক না ব্যাটিক জিলে বলেন। আরেকজনকে বলতে শুনলাম যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করছি আপনাদের কাছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে জান্নাত আল্লাহর কাছ থেকে উনি ঠিকাদারি নিয়ে আসছে, যে কারে জান্নাতে পাঠাবে কারে জাহান্নামে পাঠাই দিবে দায়িত্ব অলরেডি নেওয়া শেষ। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা যারা দ্বীনের আন্দোলন করেন, রাজনৈতিক মাঠে ইসলাম চান, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চান, আমরা মন থেকে তাদেরই একজন সহযোদ্ধা। কারণ ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত ইসলামের সমস্ত বিধিবিধান আহকামাত বাস্তবায়নের জন্য আমরা প্রত্যেকেই এক একজন সংগ্রামী। আমরা এই ময়দানে এক একজন সৈনিক। বিগত স্বৈরাচারীর আমলে তাদের অনিসলামিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলে আলেম ওলামাদের পক্ষ অবলম্বন করার অপরাধে আমরাও জেল খেটেছি, জরিমানা দিয়েছি, আমরা রিমান্ডে গিয়েছি, আমাদেরকে এলাকা ছাড়া বাড়ি ছাড়া করা হয়েছে, ঠিক না ব্যাটিক জুড়ে বলেন। এর মানে আমরা চাই রাষ্ট্রে ইসলাম আসুক, কিন্তু আমরা এটাও চাই যে রাষ্ট্রে ইসলাম কায়েমের কথা বলে কেউ যেন কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা মানুষের সামনে পেশ না করে। আপনি আমার মার্কায় ভোট দিলে বেহেশতে যাবেন সেল চালাইয়া। আমি অবাক হয়েছি, একজন দায়িত্ব সম্পন্ন আলেম এক সেমিনারে বক্তব্য দিয়ে বলছেন যে আপনারা ওয়াজ মাহফিলে, দোকানে, চায়ের দোকানে, সব জায়গায় বলে দিবেন এই যে গণতান্ত্রিক সিস্টেম, এই সিস্টেমে পরিচালিত হতো না। এই জন্য গণতান্ত্রিক যে সিস্টেমটা, এই সিস্টেমে কোনো মুসলমান, গণতান্ত্রিক একটা হচ্ছে সিস্টেম, আরেকটা হচ্ছে তার মৌলিক আদর্শ। গণতান্ত্রিক আদর্শটা কুফরি। সিস্টেমের মধ্যে থেকে আকীদা বিশ্বাসকে গ্রহণ না করে আপনি সাময়িকভাবে অনেক ওলামা ইকরাম গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচন করা, ভোটাভুটি করা বা ইসলামপন্থীদের ক্ষমতায় গিয়ে রাষ্ট্রের ভারসাম্য ঠিক রাখার ব্যাপারে মতামত দিয়েছেন। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাভুটি করা ফরজ, এটা কোনো পাগলেও বলে নাই। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন। অনেকে জায়েজ বলেছেন। কি বলেছেন জুড়ে বলেন? জায়েজ বলেছেন। দিন কায়েম করা ফরজ। দিন কায়েম করা কি ফরজ? এটা শরিয়াত, এটা আল্লাহর হুকুম, মানতে হবে। আনাকিমুদ্দিন। আর দিনটা তো ব্যাপক বিষয়। ব্যক্তি জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, হালাল হারাম মেনে চলা, এগুলো দিন কায়েম, এগুলো সব দিন। এগুলো সব কি জুড়ে বলেন? নামাজ দিনের একটা অংশ, রোজা দিনের অংশ, হজ দিনের একটা অংশ, যাকাত দিনের একটা অংশ, দাওয়াত দিনের অংশ, সব দিন। আপনি সুদ খাবেন না, ঘুষ স্পর্শ করবেন না, মিথ্যা কথা বলবেন না, চুরি ডাকাতি জেনা বদমাশি করবেন না, এগুলা দিনের অংশ, এগুলা দিন। এগুলা কি দুটো বলেন? দিন। এটা হচ্ছে শরিয়াত, হুকুমতে ইসলামিয়া, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম নেওয়া। এটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। কারণ এমন কিছু আমল আছে যেগুলো ব্যক্তিগতভাবে করা যায় না, কিছু আমল আছে রাষ্ট্রীয়। যেমন কেউ চুরি করলে তার কি সাজা হবে, ব্যভিচার করলে তার কি সাজা হবে, মিথ্যা অপবাদ দিলে তার কি সাজা হবে, শাস্তি হবে। রাষ্ট্রীয় নীতিমালায় আছে না ভাই? জোরাবাজে বলেন আছে। আর এই যে পরিপূর্ণ ইসলামের রূপরেখা, এটা রাষ্ট্রে ইসলাম কায়েম না হলে সর্ববিষয়ে দিন কায়েম করা সম্ভব হবে না। এই জন্য খিলাফত আলা মিনহাজিন নবুওয়া, সুন্নাতে নবীর আদর্শে রাষ্ট্র পরিচালনা করা, এটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব মুসলমানদের জন্য। কিন্তু বর্তমান যে গণতান্ত্রিক সিস্টেম, এই সিস্টেমটা ফরজ না। আজকে আমাদের দেশের কিছু লোকেরা ভুল মেসেজ দিচ্ছে মানুষের কাছে। নির্বাচন সামনে এসেছে, এগুলা নিয়ে কোরআনের মঞ্চে বসে অনেক আলেমরা অপব্যাখ্যা করছে। আবার কেউ নির্বাচনে ক্যাম্পেইন করতে গিয়ে অসত্য কথা বলছে, এমন কথা বলছে যে এই মার্কায় ভোট দিলে কোরআন বিজয় হবে, আর এই মার্কা হেরে গেলে আল্লাহর কোরআন হেরে যাবে। নাউজুবিল্লাহ। তো আসতে বললেন। আচ্ছা, আল্লাহর কোরআন কি কোনো হারতে পারে? আপনারা যেভাবে আওয়াজ দেন, তো কথা বলাই মুশকিল। আমি তো কোনো গুরুস্থানে ওয়াজ করতেছি না।
আমার সামনে সব জিন্দা মানুষ। আপনারা কি জিন্দা না মুর্দা? এই জিন্দার আওয়াজটাও জিন্দার মতো বলতে পারেন নাই, এটা মুর্দা মার্কা আওয়াজ হয়ে গেছে। আমার সামনে কি জীবিত মানুষ না মরা মানুষ? এবার জীবিত মানুষের মতো জবাব দিয়ে বলেন তো, আল্লাহর কোরআন কখনো হেরে যেতে পারে? আল্লাহর কোরআন কি কখনো হারবে? সারা পৃথিবীর সব মানুষ মিলেও যদি আল্লাহর কোরআন প্রত্যাখ্যান করে, এরপর পৃথিবীর সমস্ত মানুষ হেরে যাবে, আল্লাহর কোরআন হারবে না। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? বলে এই মার্কায় ভোট দিলে আল্লাহর কোরআন জিতে যাবে, আর এই মার্কা হেরে গেলে আল্লাহর কোরআন হেরে যাবে। ভণ্ডামির তো একটা লিমিট থাকা উচিত। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? আরেকজনকে বলতে শুনলাম যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করছি আপনাদের কাছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে জান্নাত আল্লাহর কাছ থেকে উনি ঠিকাদারি নিয়ে আসছেন, যে কারে জান্নাতে পাঠাবে কারে জাহান্নামে পাঠাই দিবে, দায়িত্ব অলরেডি নিয়ে শেষ। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা যারা দ্বীনের আন্দোলন করেন, রাজনৈতিক মাঠে ইসলাম চান, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চান, আমরা মন থেকে তাদেরই একজন সহযোদ্ধা। কারণ ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত ইসলামের সমস্ত বিধিবিধান আহকামাত বাস্তবায়নের জন্য আমরা প্রত্যেকেই এক একজন সংগ্রামী। আমরা এই ময়দানে এক একজন সৈনিক। বিগত স্বৈরাচারের আমলে তাদের অনিসলামিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলে আলেম ওলামাদের পক্ষ অবলম্বন করার অপরাধে আমরাও জেল খেটেছি, জরিমানা দিয়েছি, আমরা রিমান্ডে গিয়েছি, আমাদেরকে এলাকা ছাড়া বাড়ি ছাড়া করা হয়েছে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? এর মানে আমরা চাই রাষ্ট্রে ইসলাম আসুক, কিন্তু আমরা এটাও চাই যে রাষ্ট্রে ইসলাম কায়েমের কথা বলে কেউ যেন কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা মানুষের সামনে পেশ না করে। আপনি আমার মার্কায় ভোট দিলে বেহেশতে যাবেন সেল চালাইয়া। আমি অবাক হয়েছি, একজন দায়িত্ব সম্পন্ন আলেম এক সেমিনারে বক্তব্য দিয়ে বলছেন যে আপনারা ওয়াজ মাহফিলে, দোকানে, চায়ের দোকানে, সব জায়গায় বলে দিবেন যে ইসলামপন্থীদেরকে যদি ভোট দেন, গণতান্ত্রিক সিস্টেমে যেটা বর্তমান চালু আছে, ভোট দিলে ঈমান থাকবে, ভোট না দিলে ঈমান নাই। কথা বুঝতে পেরেছেন? এখন আপনারা বলেন, যারা এই ধরনের ব্যাখ্যা করে তারা কি আসলে দিন কায়েম করতে চায় নাকি দিনটাকে ব্যবহার করে চেয়ার দখল করতে চায়? আমরা এটা করতে দেব না। কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? যদি দিন কায়েম করেন, দিনের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, পরিষ্কার থাকতে হবে। এক কথাই বলতে হবে যে আল্লাহর কোরআন যা হালাল করেছে হালাল হয়ে যাবে, আল্লাহর কোরআন যা হারাম করেছে তা চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ক্ষমতার জন্য পাগল হলে চলবে না। ক্ষমতার জন্য মুশরিক হিন্দুদের পা চাটা যাবে না। দিওয়ানা হয়ে গেছে এক একজনে, দিওয়ানা পাগল হয়ে গেছে এক একজনে, যে মুশরিকদের কেউ দিনের কর্মী বানাই দিতেছে। নাউজুবিল্লাহ পড়েন। উদাহরণ দিতে গিয়ে আরো কত ধরনের কথা আসতেছে, সেগুলো না হয় নাই বললাম, পুরাতন ব্যাপার। কিন্তু এই যে নতুন ইস্যুগুলো কাজে লাগাতে হবে, খুব সাবধান। কোরআন সুন্নাহর বক্তব্য দেওয়ার সময় ওই মেজাজ নিয়ে কথা বলা যাবে না যে এই আয়াতটা বললে আমি কয়টা ভোট পাবো, ওই চিন্তা নয়। আল্লাহর কোরআনের ব্যাখ্যা করতে হবে এইভাবে যে এই কথা প্রচার করলে মানুষের মধ্যে ঈমান ঢুকবে, নূর ঢুকবে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? বিভক্ত হয়ে যাচ্ছে।